আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। তো আপনি এখন যে ভিডিও দেখছেন, এই ভিডিওতে মোবাইলের শর্ট সার্কিট কি পদ্ধতিতে সারানো সম্ভব তা এই ভিডিওর মাঝে ধারণ করা হয়েছে। দেখতেছেন 263 এদিকে দেখাচ্ছে, তো অপর দিকে ঘোরানোর পরে দেখা যাচ্ছে 293। তো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে মোবাইলটি শর্ট হয়ে আছে। তো মোবাইলের কাস্টমার এসে যে কথাটি বলল সেটা হচ্ছে যে মোবাইলে চার্জ থাকা অবস্থায় মোবাইলটি কথা না বলে বা টিপাটিপি না করেও রেখে দিলে অটোমেটিকলি চার্জ ফুরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মোবাইলটা হাতে নিয়ে প্রথমত মিটারের সাহায্যে মেপে দেখলাম যে মোবাইলটি শর্ট হয়ে আছে। তো এই মোবাইলটি এখন ঠিক করা হবে। সেক্ষেত্রে অবশ্যই ফোনটি খুলে নিতে হবে, মাদারবোর্ড বডি থেকে আলাদা করে নিতে হবে। তো আপনারা দেখুন কি পদ্ধতিতে কাজ করলে খুব সহজেই মোবাইলের শর্ট সার্কিট এড়ানো সম্ভব, তাই ভিডিওর মাঝে ধারণ করা হয়েছে। আপনি এই ভিডিওটি পুরোপুরিভাবে অতি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনি উপকৃত হবেন। তো দেখুন, এখানে যেহেতু হেড দেওয়া লাগবে সেক্ষেত্রে এটা খুলে নেওয়াই ভালো, প্লাস্টিক অংশ যেহেতু গলে যেতে পারে। আর ডিসপ্লে যাতে নড়াচড়া করে রিবনটি কেটে যেতে পারে সেজন্য অবশ্যই টেপ দিয়ে এটা লাগিয়ে নিতে হবে যাতে ডিসপ্লেটি নড়াচড়া করতে না পারে। তো এখন যেটা করতে হবে, হট এয়ারের সাহায্যে উপরে যে টিনটি দেওয়া আছে এই টিনটি খুলে নিতে হবে। তো অবশ্যই সোল্ডারিং পেস্ট ব্যবহার করতে হবে, কেননা সোল্ডারিং পেস্টের উপকারিতা কী তা এর পূর্বের ভিডিওতে বলা হয়েছে। তো আপনারা দেখতেছেন যে সোল্ডারিং পেস্ট কীভাবে লাগিয়ে টিনটি ওঠানো হবে এবং টিনটিও খুব সহজে ওঠানো সম্ভব। তো দেখে নিন যে পার্টসের কোনো ধরনের ক্ষতি ছাড়াই এই টিনটি খুব সহজভাবে ওঠানো হবে। মাদারবোর্ডেও কোনো ক্ষতি হবে না, এমনকি কোথাকার একটু প্রিন্ট পর্যন্ত এই টিনের সঙ্গে লেগে উঠে যাবে না। খুব সুন্দরভাবে টিনটি ওঠানো সম্ভব। সেক্ষেত্রে কি পদ্ধতিতে এই টিনটি ওঠানো সম্ভব তা এখনই আপনারা দেখতে পাবেন। আমরা পিসিবি হোল্ডার বর্তমানে না থাকায় একটি ব্রাশের সাহায্যে আটকে ধরা হয়েছে এবং আমি টুইজার ও হট এয়ারের সাহায্যে টিনটি উঠাবো। আপনারা দেখুন, একটি টুইজারটি যে কোনো একটা কানিতে ঠেকিয়ে ওখান থেকে হিট শুরু করতে হবে। এই টিনটি ধীরে ধীরে খুব সুন্দরভাবে উঠে যাবে পুরোপুরিভাবে। তো মাদারবোর্ডের কোনো রকম ক্ষতি ছাড়াই টিনটি ওঠানো সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন টিনটি উঠে গেছে, অধিকাংশ উঠে গেছে। দেখুন টিনটি খুব সুন্দরভাবে উঠানো হয়েছে। তো আরেকটা জিনিস লক্ষ্য করা ভালো, সেটা হচ্ছে যে কিপ্যাডে যে টেপিংটা করা থাকে সেটা অবশ্য তুলে নিয়ে কাজ করাটা বেটার। তো আমি এটাতে উঠাবো না, না উঠে আশা করি আমি এই কাজটি হাসিল করতে পারবো এবং অতি সহজে। তো চলুন, ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাইয়ের সাহায্য না নিয়েই
জাস্ট ডিজিটাল মিটারের সাহায্যে আমি নির্ণয় করে নেব যে কোন পাসটি শর্ট হয়ে আছে এবং সে পাসটি উঠিয়ে আমি মোবাইলটি ঠিক করব। তো অ্যাকচুয়ালি আমার ক্যামেরাম্যান না থাকায় পুরোপুরিভাবে দেখাতে পারছি না, তো তবুও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। এখানেতে প্রথমত আমি একটি পার্টসটা নির্দিষ্ট করলাম, আশা করি এটাই 100% হবে। তো দেখি তারপরও এটা উঠানোর পরেই পুরোপুরি নিশ্চয়তা দেওয়া যাবে। তো আমি আশা করতেছি যে পার্টসটি উঠানো হয়ে গেলেই শর্টটি ছেড়ে যাবে। তো এই পার্টসটি উঠানো হয়ে গেছে, এখন মিটারের সাহায্যে দেখতেছি আসলেও কি শর্টটা ছেড়ে গেছে কিনা। আমি এখানে দেখতে পাচ্ছি যে শর্ট সার্কিটটি ছেড়ে গেছে। তো মোবাইলটি এখন পুরোপুরিভাবে ভালো। যে সমস্যা ছিল যে ব্যাটারির চার্জ অটোমেটিক্যালি ফুরিয়ে যেত, সেটা আর হবে না। তো আপনাদের মিটার সহকারে দেখানোর চেষ্টা করতেছি, সঙ্গেই থাকুন। আশা করি মিটারের ডিসপ্লে দেখতে পাচ্ছেন। দেখুন এই সাইডে কোনো ইস্যু করলো না। আপনাদের পুরোপুরিভাবে দেখানোর তাগিদে মাদারবোর্ডটা উপরের দিকে আগিয়ে নিলাম। এদিকে দেখুন এখন 311 শো করছে, 312, এটাই পারফেক্ট মাপ। এদিকে আসতেছে না। তো আপনি অবশ্যই বুঝতে পারলেন কি পদ্ধতিতে শর্ট সার্কিট নির্ণয় করে শর্ট এড়ানো সম্ভব। তো যাদের ডায়াগনস্টিক মিটার নেই পাওয়ার সাপ্লাই, তো তারা এই ডিজিটাল মিটারের সাহায্যেও নির্দিষ্ট করে মোবাইল রিপেয়ারিং করতে পারবেন। আপনারা দেখুন আমি খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে মেপে দেখাচ্ছি আসলে কোনো ধরনের শর্ট আছে কিনা। আশা করি আপনারা ভিডিও যদি এই পর্যন্ত পুরোপুরিভাবে দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পেরেছেন যে শর্টটা সত্যিকারভাবে ছেড়ে গেছে, এখন আর শর্ট নেই। তো যে পার্টসটি নষ্ট ছিল সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এটি একটি ক্যাপাসিটর, এসএমডি ক্যাপাসিটর। এটা সমস্যা ছিল।